আমি কখনোই ভাবিনি যে আমাকে দেশটা আসতে হবে, আমি জানতামও না। যে গণভবন যখন ঘেরাও দিয়ে ফেললো, আমি বললাম যে না, তো গুলি চালাবে না, খামাখা অনেক মানুষ মারা যাবে। আমার সিকিউরিটি যারা ছিল তারা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলো। আমি বললাম আমি টুঙ্গিপাড়া চলে যাবো, আমি থাকবোই না। এত কথা শুনে আমাকে কেন চালাতে হবে, থাকতে হবে। আমার যেটা লক্ষ্য, বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করে দিয়েছি, যথেষ্ট। আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি। আমি অনেক পরে জানতে পারলাম, যখন এই বর্ডার ক্রস করছে তখন বলছে আমরা অমুক জায়গায় যাচ্ছি। তো এটা আয়োজনটাই বা কীভাবে হলো সেটাও আমি জানি না। ভালো একেবারে প্রধানমন্ত্রী হিসেবেই সব প্রোটোকল দিয়েই আমাকে বনবাসে দিয়ে গেল। তো যেখানেই থাকি আমি আছি জনগণের পাশেই। সবই আমি হারিয়েছি, বাবা মা ভাই সব হারিয়েছি। আর এবার তো ঘর বাড়ি যা কিছু ছিল স্মৃতিচিহ্ন, বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর থেকে শুরু করে সবই লুটপাট আগুন দিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। হারাবার কিছু নেই, এই জন্য ভয়ও নেই, কোনো দুঃখ নেই। কারণ আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী বা যারা একটু আওয়ামী লীগ করেছে বা যাদের পরিবার আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা পরিবার, তাদের তো জ্বালিয়ে পুড়ে সব শেষ করে দিয়েছে। যখন তাদের কথা চিন্তা করি, নিজেরা কি হারালাম সেটা নিয়ে আমি চিন্তা করি না। ইউনূস তো সবই লুটে খাচ্ছে, কিন্তু আজকে মানুষের যে কষ্ট, এই কষ্টটা সহ্য হয় না। যত তাড়াতাড়ি এই আপদ বিদায় হয় আর দেশটাকে আমরা মুক্ত করতে পারবো, ততই মানুষের শান্তি। কাজে এই ঐক্যবদ্ধ হয়ে নামলে যার যার স্থান থেকে জনমত সৃষ্টি করা এবং দেশটাকে যেন আবার ফিরিয়ে আনতে পারি, তার জন্য সবাইকে কাজ করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর এইভাবে ইলেকশন না, ইউনূসের দ্বারা কোনো ইলেকশন অবাধ নিরপেক্ষ হতে পারে না। প্রয়োজনে হ্যাঁ, যদিও আমাদের 2029 পর্যন্ত সময়, তারপরে বলবো দেশের স্বার্থে তাহলে নতুন করে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট করে সেখানে ইলেকশন করা। কিন্তু এবং যারা ওই দায় মুক্তি দিয়েছে, 15 জুলাই থেকে যারা হত্যা করেছে, মানুষ মেরেছে, হচ্ছে এই সংখ্যালঘু হত্যা, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার তদন্ত করতে হবে। জাতিসংঘ যে ভুয়া রিপোর্ট দিল মানবাধিকার সংস্থা 1400, আমি তো 1400 মানুষকে হত্যা করিনি, একটা মানুষকে আমি হত্যা করিনি। এবং আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম, কেন তাকে কাজ করতে দেয়নি সে জবাবদিহি করতে হবে। আমি তো বলবো যে আন্তর্জাতিকভাবে তদন্ত কমিশন পাঠিয়ে এখানে তদন্ত করা হোক, যে এই হত্যাকাণ্ডগুলি কিভাবে হয়েছে, কার দ্বারা হয়েছে, বা 7.62 বুলেট কে আনলো, কে এই অস্ত্রের ব্যবসা করে। আমি যদি বলি ইউনূস নিজেই এই ব্যবসার সাথে জড়িত, অস্বীকার করতে পারবে? তাহলে এত টাকার মালিক হলো কোত্থেকে, সেটাও তো প্রশ্ন। কাজে সকলকে ঐক্যবদ্ধ এখন নামার সময়। আর এই নির্বাচনে আমাদের কারো ভোট দিতে যাওয়ার দরকার নাই, কারণ ভোট লাগবে না, তো তার আগে ইলেকশন করে ফেলবে। আর যেখানে যদি এরকম বেশি চাপ প্রয়োগ করে, তো বিএনপি জামাত যেন ভোটটা না পায়, এটা দেখতে হবে। তাদেরকে ভোট দেওয়ার কোনো, তাদের ভোট পাওয়ার কোনো অধিকার নাই। এনসিপি বিএনপি জামাত একই বৃন্তে মানে ফুল, তাদের মধ্যে কোনো তফাৎ নেই, সবই জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাজ। মানে 10 মাসের থেকে তো আমরা হিসাব দিচ্ছি, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব। 1000 টাকা পকেটে ছিল না, এখন 1000 টাকার মালিক। পায়ে একজোড়া কোনো মতে একটা স্যান্ডেল পরতো, এখন দামি শু পরে আবার সোফায় পা তুলে সেটা দেখায়। তো এরা আবার দেশ চালাবে। কাজে এই জন্য পেশাজীবীদের আমাদের দরকার, সবাই আরও ঐক্যবদ্ধ হন। আমি বিশ্বাস করি যে ঐক্যবদ্ধ জনতার কাছে যে কোনো শক্তি পরাজিত হতে বাধ্য। তো সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।